জোয়ার লাগছে মাত্র। এই নোংরাটা কোথায় পাওয়া যায়? এটা খুলনা? না, আমি আগে অন্য জায়গায় ছিলাম। অন্য জায়গায় ছিল। আলুর এই যে এত এত মাছ চারপাশে, মানে এখনো শুকায়নি ওই পরিমাণ। ও দাদু, এই কথা শুধু ডাল আর ভাত। হ্যাঁ, আমন্ত্রণ। সবাইকে আশা করি ভালো আছেন। সামনে যাকে দেখছেন তিনি শুটকি পল্লীর একজন রাঁধুনি। আজকের পর্বে থাকছে সুন্দরবনের দুবলার চরের রাঁধুনিদের কথা। কি রাঁধলেন আজকে? আমি খাবো। আর কি? আর কিছু না? ডাল দিয়ে খাওয়া যাবে তো, ভাত অসুবিধা নেই। পেঁয়াজ মরিচ আছে না? পেঁয়াজ মরিচ নিয়ে আসছেন তো নাকি? কি অবস্থা? তাহলে এই দাদাই হচ্ছে রান্নাঘরের দায়িত্ব আপনাদের। এটা কি করতেছেন দাদা? তাহলে তো মানে লাইটেড সবার বাপ মা আর কি, মা, এই ঘরের মা আর কি। বিডি লাইটেড পৃথিবীতে এখানে এটা একটা একটা ইয়ে বানাবে, টেবিল ল্যাম্প। না না না, এটা ঝুলাবে, ঝুলে এখানে নানান রকমের জিনিসপত্র রাখবে। হ্যাঁ দাদা, এখানে বিড়ি রাখবে, আমি বুঝছি নাকি বাবা? এই ঘরের সে মা এতগুলো লোককে খাওয়ায় রাখে। কিন্তু এই যে এই খালি ডাল খাওয়ায় রাখলে হবে না দাদা। বাড়িওয়ালার টেনশন। ও দাদু, এই কথা বাড়িওয়ালা নিয়ে আসা যায় না? বাড়িওয়ালা দেখবে কিন্তু, এই বাড়িওয়ালা দেখবে কিন্তু। না, দাদার সাথে দেখা হয়েছে তো আমার। তো দেখছেন, এটা একটা বাড়ি দেখতে হয়। ও দেখছেন, এই যে এর মধ্যে এখন অনেক জিনিস রাখা যাবে। ঠিক আছে, ভ্যারাইটি জিনিস। তাহলে এই গনের মধ্যে আমি খাবো কিন্তু একবেলা। মাছ রান্ধে খাওয়াবেন? ঠিক আছে। এই ইয়ে দাদা, দাদুকে কিন্তু বললাম মাছ রান্ধে খাওয়াবেন। ঠিক আছে। কি হয়েছে কাকা? কিসের টেনশনে? ঠাম্মার টেনশনে থাকলে তো বিষয়টা হচ্ছে টেনশন করুক, তাতে রান্নার কেন সমস্যা হবে? হ্যাঁ, তারপর অডিয়েন্স নেবে না কোনো? একটু যোগাযোগ হয় তাহলে তো বিপদ। না, দিবে না, দিলই না। দাদু কথা বলে, নিজে কথা বলে ঠাম্মার সাথে? তাও বলে না। দাদু আসলে তার পরিবারকে মিস করে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তাহলে ইয়ে ছুটিতে পাঠায় দেন দাদুকে। তাও যাবে না? কিছুই করবে না দাদু, তাহলে আমরা করবো কি? না খেয়ে থাকবো? দুবলার চরে যে মানুষগুলো প্রতি বছর যান, তাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে রোজগার। তবে মাঝে মাঝে অনেকের সাথে কথা হয়, তারা বলেন যে এর চেয়ে বেশি রোজগারও যদি তাদের হয় এই মৌসুমে, সেটি বাদ দিয়ে তারা দুবলার চরে যাবেন। কারণ বছর বছর জুড়ে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন ঘরের মানুষেরা এখানে এসে একসাথে হন এবং 5-6টা মাস একসাথে থাকেন। বিপদ আপদ কিংবা খেয়ে না খেয়ে যেভাবে হোক তারা একসঙ্গে কাটান। এবং এখানে আমরা দেখি যে প্রতিটি ঘরেই একজন করে রাঁধুনি আছেন। তিনি অনেক প্রবীণ হতে পারেন, নবীনও হতে পারেন, তবে তার হাতেই থাকে রান্নাঘরের চাবি। যাই হোক, শুটকির কাজ নিয়ে ব্যস্ত সবাই, একটু শুনি তাদের কথা। তেল লবণ ঠিকঠাক হচ্ছে না রান্নায়, তাই তো? দাদু, বাড়িতে শুধু ডাল আর ভাত। হ্যাঁ, এখানে মাছ আর মাছ। এই আসছো? এই যে এখানে গাছ লাগানো হয়ে গেছে, লাউ গাছ, কুমড়া গাছ। এই যে এখানে লাউ গাছ, কুমড়া গাছ। হ্যাঁ, আমরা এখান থেকে লাউ কুমড়া খাই। আর এই হচ্ছে কুয়া, গোসলের পানি। গোসলের পানি কোত্থেকে আসে পানি? না দেখি দিকটা একটু যাই, কি অবস্থা।
কত রকমের সমস্যা মানুষের। লাউ গাছ তাহলে লাগানো হয়েছে, কুয়া করা হয়েছে, কুয়া রেডি। এখন গোসল করতে হবে, একটু গোসল করার পানি হয়েছে তো। মধু ফাঁসে নাই, মধু এখনো পড়ে না, মধু পড়া দেরি আছে দাদা। মধু এখনো পড়বে না, মধু ফাঁসে, হ্যাঁ সময় আছে পাবে না। সেই খয়রা মাছ দেখি না ইদানি। খয়রা মাছ আসিফ থাকে ভাই, আমার তো খয়রা মাছ পছন্দ, খয়রা মাছ ভাজে মানে আসলে আবার পাওয়া যাবে কর করে। আর প্রথম সিজনে ও দাদা খয়রা মাছ পাওয়া যেত আগে এই সময়, কি কথা জাল ভরে খয়রা মাছ উঠতো। এই বছর গাবের আটি তো মনে হয় চলে মোটামুটি, বেশি পাওয়া যাচ্ছে। যাক দেখেন এই সামনের গুণ কি হয় আসলে। হ্যাঁ না, আবহাওয়া ঠিক থাকবে মোটামুটি, যা শুনতেছি আবহাওয়া মোটামুটি এই মাস ভালো থাকবে। কোন ঘরে সাপের গর্ত? মৌসুমের শুরুতে যখন ঘর তোলেন এরা, তখন ঝোপঝাড়ে সাপের সঙ্গে দেখা হয় তাদের। তবে সেই অনুযায়ী সাপ আক্রমণ করেছে মানুষকে, কিংবা মানুষ সাপদেরকে পিটিয়ে মেরেছে, সেই সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এই কি অবস্থা? এই অবস্থায় এই যে এখন মাছ রাবিশ হয়নি তো? মাছ আছে, রাবিশ আছে, সবকিছু আছে যে নষ্ট হয়নি তো মাছ? না, অনেকে হালকা হালকা। নষ্ট হয়েছে কিছু। এই বৃষ্টিটা না হলে খুব সুন্দর হতো। হ্যাঁ খুব সুন্দর, মানে যাইলি অনেক সমস্যার মধ্যে থেকে। কি কি মাছ এখানে? এখানে আছে চান্দা আছে, এটা আছে টাইগার শুটকি। টাইগার শুটকি, আচ্ছা। এটা চান্দা মাছ, এটা চান্দা মাছ, এটা চালি, এটা চালি, আরে তেলু ফেসা, তেলু ভাষা, এটা আরে হাবিজাবি মাছ, হাবিজাবি, বারো আরে মিশালি। তেলু বেশা। এটা হচ্ছে রাবিশ, হ্যাঁ রাবিশের এই হচ্ছে তেলু ভাষা। তেলু ভাষা এমনি কাঁচা খায় না মানুষ? হ্যাঁ খাই, খায়, মজা লাগে কিন্তু আমার কাছে। ভালো লাগে। এটা কি? এটা আছে চকলেট। গাবের দানা কোনটা? এটা হ্যাঁ গাবের দানা, এটা 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 চকলেট। এটা নাকি ভালোই চলে। হ্যাঁ চলে। না এমনি তো সুন্দর মাছ, সাদা, হ্যাঁ স্বাদ নাকি ভালো। আমি তো শুটকি খাই না, বলতে পারতেছি না। অনেকেই পছন্দ করে। কি অবস্থা? রাবিশ কি বেশি হয়ে গেল এবার? প্রথম এসে একটু রাবিশ বেশি হয়, আচ্ছা। তাহলে প্রথম গণে তো একটু বৃষ্টি টিষ্টি হয়ে মাছ একটু ক্ষতি হয়েছে, আর সামনের গণে যদি মাছ হয়, বৃষ্টি টিষ্টি না হয়, আবহাওয়া ঠিক থাকে, মনে হয় পোষানো যাবে নাকি। পুষবে তো এবার? নদীর মাছ যদি ওঠে নদীতে, আগের সিজনে নাই নাই শুনতে শুনতে আমার মাথা হ্যাং হয়ে গেছে। একটা জিনিস খুব কম কি? কমপ্লিট রূপচান্দা। নাই বলিস। এই শুরুর জালে তো রূপচান্দা ওঠে সব সময়। এই গেলবার এইরকম সময়, প্রথম সময় হ্যাঁ অন্তত নদীতে যে জাল ধরলি 10 মণ 5 মণ ওই হয়েছে। রূপচান্দা হয়েছে, কিন্তু এখন এই বছর নদীতে যাই 1 কেজি মাছও নেই, ছুরি ছুরিও নাই। এ কি মাছের কি হলো? এটা সব ঘুরে মুড়ে গেছে, উলট পালট হয়ে গেছে নিয়ম কানুন সব। এটা সব আবহাওয়া পরিবর্তনের কারণে হয়েছে, তাই না? কোনো মতো মাছ পুকুরটা বাঁচাইতেছে। আরে আল্লাহ, পাল্টাই বৃষ্টি সবটা ক্ষতি। এ শুরুতেই প্রথম শুরুতে যাম নদীতে যাবে করেনি। ওহো, এই নতুন নতুন লোক দেখতেছি, কাহিনীটা কি? হ্যাঁ সব রান্নার নতুন লোক আসছে এবারে, ঘটনাটা কি? কবে আসেস কবে? এই তো কেবল। কে বলি আসবে? কি রান্না হচ্ছে? পাঙ্গাস। কি ধরা না কেনা? কিনা বলতে কি? আচ্ছা এখান থেকে, তাও তো ভালো। চাষের না তো? চাষের না তো? না না নদীর মাছ। না আমি ভাবলাম যে এত বিপদ হলো এখানকার দুধদার, যে চাষের পাঙ্গাস আসতেছে, হতেও পারে। যাক, তাও তো মাছ খাচ্ছেন, বেশিরভাগ ঘরে মাছ খাওয়া হচ্ছে না। এই নোংরাটা কোথায় পাওয়া যায়? এটা খুলনা। আপনি কি আগে থেকেই ঘরে ছিলেন? না আমি আগে অন্য জায়গায় ছিলাম। অন্য জায়গায় ছিলেন? হ্যাঁ। মানে চরে আসতেন? তো আরে তো আমি এই প্রায় 34 বছর। আচ্ছা সেই তো, মানে আপনার সাথে আমার দেখা হয়নি আর কি। ও দেখা হবে না তো, আমি তো ছিলাম এই রাজা সাহেবের টিপুর পাশে। এদিকে রান্না হয় বাটা মশলায়, নোংরা দিয়ে এই মশলা বাটার কাজ চলে, এবং বাটা মশলা ছাড়া সচরাচর এখানকার খাবারের স্বাদ আসে না। আমরা পাশের ঘরে যাচ্ছি। ওই ঘরের দাদু ওই যে রান্না করে,
হ্যাঁ, সেই দাদুর হচ্ছে তার ওয়াইফের জন্য খুব মন খারাপ, এই জন্য রান্না ভালো হচ্ছে না, লবণ নাই, তেল নাই। সাপের গর্ত আর জাগে, আগে আমার দাদাকে একটু দেখে আসি। জেলেদের জালে মাছ হচ্ছে, তবে কিছু বাড়তি যন্ত্রণা পোহাতে হচ্ছে এই মানুষদের এই মৌসুমের শুরু থেকেই। এই সিজনে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কিছু কিছু জায়গায় তাদের জাল নিয়ে টানাটানি যাচ্ছে, আবার আবহাওয়া খারাপ গেছে। তবে সবকিছু মিলিয়ে পরিস্থিতি এবার ভালোর দিকে। নিয়মের মধ্যে চললেই তো হয়। নিয়মের মধ্যে এখানে যদি 7 দিন অভিযান থাকে আমরা জেলিরা কি করব? এখানে কিসের অভিযান? এখানে অভিযান কিছু না, তারপরে এখন কোস্টগার্ডে কাছে অভিযান না, কিছু নিয়ম কানুন তো ভাঙতেছে নিশ্চয়ই। নিশ্চয় ভাঙতেছে। এখন সেটা আমরা একটা বোঝেন আপনারা, সেই নিয়ম ধরে চলেন। সেই নিয়ম ধরে চললে তো আমাদের পেটে ভাত থাকতে না, ও মা, আমরা তো মারা যাবো। নিয়মের বাইরে যে 22 দিন অভিযান পালন করলাম, হ্যাঁ। আবার যদি 7 দিন অভিযান দেই তাহলে আমরা না, কি 7 করে দিন কোনো চলবো? অভিযান তো ছিল না। ছিল না তো এখন কি কায়দা হচ্ছে? এখন কোস্টগার্ডে বলতে জানো অভিযান না, আপনারা কোনো একটা নয়ছয় করতেছেন আপনারা, বুঝছেন? এখন আমরা কোন পালি কিছু একটা নয়ছয় হচ্ছে, একটু খোঁজ নেন ভালো করে। একদম শুধু শুধু হচ্ছে না এগুলা। দেখ, আমি আইছি সকালে। হ্যাঁ, আপনি কেমন আছেন দাদা? কি অবস্থা? ভালো? মাছ কি অবস্থা? আর কি পানি পড়ছে নাকি? পানি আজকে পুরিছে। মাছ অবস্থা ওই আগে যে মাছ মারছে বর্ষা বাদলে তো হ্যাঁ, নষ্ট নষ্ট হয়ে গেল। এখন নদীতে যাব, এখন ওই বুটা টুটা জাল কেটে নিচ্ছে, তার জন্য নদীতে যেতে পারছি না। এখন আইসাস না বড় ভাই, এখন কোন পালি নদীতে যাব? না না, অসুবিধা নাই, সেই সিস্টেম করতে হবে। অসুবিধা নাই। এই দুই একজন লোক একটু নয়ছয় করতেছে, যে কারণে এগুলো সমস্যা হচ্ছে। এখন আমাকে যদি পেটের ভাতে লুচি মেরি দেই, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু 5 তারিখের মতো আমরা খেয়ে যাব, যত জেলি আছে হাজার হাজার জেলি। হ্যাঁ, আর সেই কায়দায় ইয়েছে। এখন আমরা যদি না বাঁচি তাহলে না, তারপরেও চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করব, নিয়ম মানে চলতেছি। তারপরেও অগ্রাজি করলে তো আমরা বেশি থাকতে পারবো না। না, বুঝতে পারছি। হ্যাঁ, 30 জন মানুষ। আপনাদের এই সময়ে দাদা, এই প্রথম যখন জাল ফেলেন আপনারা, এই সময় রূপচাঁদা মাছ হয়? রূপচাঁদা হয়, কিন্তু এবছর কোনো রূপচাঁদার কোনো মানে খোঁজই পাচ্ছি না। পাচ্ছেন না? না, একখানেও রূপচাঁদা হয়নি। মনে করেন আসলে মন রূপচাঁদা রূপচাঁদা হতো। হয়, কিন্তু সেই রূপচাঁদা পাচ্ছি না, বড় ছুরি পাচ্ছি না। বড় কিছু ছুরি, কিছু হ্যাঁ। মাছ, হ্যাঁ, কিছু কিছু মাছ একেবারে মনে করো আমরা যেরকম হারাই যায় ওরকম হারাই যাচ্ছে। শুধু এই অভিযান দেশে মানুষ মনে করে অভিযানে মাছ বেশি হয়, হয় না। কি অবস্থা? ফোন কি ধরিনি আমি? ব্যস্ত তো থাকি, বারবার দিতে হবে ফোন, না হলে একটা মেসেজ দিলে হয়, আমি আবার ব্যাক করি। ঠিক আছে, অচেনা নাম্বার আপনারা তো নাম্বার একজন এক এক সময় বদলান। টাঙে সোয়ার ফুরি যাচ্ছে চারিদিকে, তার জন্য আছে মাছ শাকও আমরা। মাছ তো কিন্তু আপনারা আগে যেখানে জাল ফেলতেন ওইখানে কিন্তু সেখানে মাছ সোয়ার ফুরি গেছে, চর পড়ে গেছে না? হ্যাঁ, সেখানে সোয়ার ফুরি গেছে। তাহলে একটু গবেষণা করেন যে কোন কোন পর্যন্ত গভীর। হ্যাঁ হ্যাঁ, মানে মেহের আলী খাল। হ্যাঁ, মেয়েরা ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু মাছ ভালো হলে সবকিছু পোষায় যায়। হ্যাঁ, আসলে, পোষায় যায়, তাই কিন্তু না মাছটাই দাদা? তো পাচ্ছি না, তার জন্যই তো খুব সমস্যার তা মধ্যে। এখন ওই একটু জাল ধরতে নিয়ে যাবেন আমাকে? হ্যাঁ, নিয়ে যাবো। কত দূর আপনার? এই কয় মনে করো ঘন্টা? এখান থেকে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট দুবলা মানে মেরালি থেকে মেরালি 1 থেকে ঘন্টা 20 বাইরে। মিনিট আমরা বাইরে। 1 ঘন্টা 20 মিনিট বাইরে আমাকে শোয়া। এখন কি তুফান একটু বেশি? এখন তুফান নিম্নচাপ চলতেছে, একটু দুমা উঠেছে, তার জন্য আমরা নদীতে তাহলে আমাকে যে কে বলতেছিল যে চলেন, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, নিয়ে যাবো, সমস্যা নেই। তুফান আছে তো? তুফান তুফান তোমার তো কোনো ব্যাপার না। তুমি তো নিশ্চয়ই করতেই পারো। না, আমি তো একটু আনন্দ করতে পারবো কিছুক্ষণ, আনন্দ কিন্তু আমি তো করতে ঘন্টার পর ঘন্টা থাকা খুব কষ্ট হয়ে হ্যাঁ, যায়। ঘন্টা ঘন্টা থাকা কোনো কষ্টই কষ্ট হয়ে আছে। যায়। তবে আপনাদের ট্রলারে গেলে মনে হয় সমস্যা হবে না? না, আমার টলায় গেলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, রোলিং বাদে না খুব একটা, না, আর বাদলেও মোটামুটি ভেঙে চুরে যাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা দেখি, এবারে আসলাম তো, এবারে যদি পারি 1 চক্কর সাগরে যাব। অনেকদিন সাগরে যায় না। নিয়ে যাবেন, সমস্যা নেই, বোট নিয়ে যান। হ্যাঁ, আলোরকোলের অশোকদার ঘরের পাশে যেই পানির কুয়াটি বসানো হয়েছে সেটি 1-2 দিন হলো, এবং এখনই এই কুয়া থেকে বেশ ভালো পানি উঠছে। তবে খাওয়ার মতো পানি এখনো হয়ে ওঠেনি, কিছুদিন সময় লাগবে। সব কুয়ার পানি তো খাওয়া যায় না। এই তোমরা আসছো, কাদা মারানো লাগেনি?
আমার ভাই আসছে, কই সে লোক? ও আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সুস্থ আছে তো, ভেরি গুড। তোমরা কই যাও? আচ্ছা আসো, ঘুরে আসো, ঘুরে আসো। চলো বাবা, দেখি সাপের গর্ত দেখে আসি, চলো বটগাছ তলায়। আপনারা কি সাগরে যাচ্ছেন পানি নিয়ে? এই নদীতে? এই কি নদী? এই তো সাগর। হ্যাঁ, সাগরকে নদী বলতেছে। সামনে আরেক জেলের বাড়ি রয়েছে, যেখানে একটি ছোটোখাটো বট গাছ রয়েছে। গাছের গোড়াতেই নাকি সাপ দেখা গেছে। তবে মাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এদিকের মানুষেরা আসলে সাপ নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কারণ সচরাচর সাপগুলো আক্রমণ করে না। তারপরও সতর্ক থাকতে হয়। এখানে কে যেন সাপ পুষতেছে শুনলাম। কেমন আছেন? সেখানে কে যেন সাপ পুষতেছে শুনলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো সবাই। এই জায়গাটা তো খুব সুন্দর, ছায়া এই একটা জায়গায় পেলাম। কি অবস্থা? ভালো ভালো, সবাই ভালো। রূপচান্দা পড়তেছে না এবার? না, হায় হায়, এই শুরুর ইয়েতে একটু রূপচান্দা। এই তুমি কই যাও? কোথায় সাপের গর্ত দেখাইতেছে, আমি বলতেছি এখানে ইঁদুর থাকে। না, সাপ থাকে। সাপ কি গর্ত করে না? ইঁদুরের গর্তে সাপ থাকে? ইঁদুরের গর্তে সাপ থাকে। সাপ কি গর্ত করতে পারে নিজে? না, তাই না? না। হ্যাঁ, তাহলে দুজনই ঠিক বলছো। কিন্তু এখানে সাপ, এই গাছটা দেখতে দেখতে বড় হলো চোখের সামনে, তাই না? তাই না? আমি যখন আসি তখন কি ছিল? না, ছিল না তো। প্রথম যখন আইছেন না তো, হ্যাঁ, তখন এই জায়গায় ছিল না কিন্তু। না, না। তারপরে ছোট গাছ আপনারা লাগালেন। হ্যাঁ। হ্যাঁ আমরা গাছ লাগাই এই হ্যাঁ, খুব ভালো একটা কাজ করছেন। দেখছেন কি সুন্দর ছায়া, আর বাতাসও আছে। বাতাস। হ্যাঁ, বটগাছটা ছড়াই গেছে। একদম খুব সুন্দর করে এখানে। আরো বড় হবে। না না, বড় হবে তো। এখন এই জায়গাতে তো সবাই তো আই করি যায়, তো আমরা আমি না, এটা করা উচিত। যে সবাই একটা ইতিহাস করে, থাকবে। সবাই একটা করে। আমরা থাকবো না, কিন্তু ইতিহাস থাকবে। না, এটা ভালো কাজ করছে। এটা ইতিহাসটা খুব সুন্দর। নারকেল গাছ লাগিয়েছি। আরো তো আগে আমি অনেক গাছ আমরা একবার এসে নারকেল পাড়ে খেলাম এখান থেকে, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এই কি রান্না হচ্ছে বাবা? আলুর? এই যে এত এত মাছ চারপাশে, খালি আলুর ঝোল, মাছ নাই। একটু শুটকি মাছ খাবেন? ও, শুটকি ভাল লাগে না, মানে এখনো শুকায়নি ওই পরিমাণ। দুবলাচরের বেশ কয়েকটি শুটকির ঘরে বেশ কয়েকজন বাবুর্চির দেখা পেলাম। তারা প্রত্যেকেই রান্নায় ব্যস্ত। জোয়ার লাগছে মাত্র। ও, হেভি ঘর। এদিকে আমাদের রাঁধুনি বেলায়েত সর্দার, তিনি এখনো হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কারণ তার জোয়ার লাগছে ঘর এবং ঘরের চুলা, রান্নাঘর সব কিছু এখন পর্যন্ত বসানো হয়নি ঠিকঠাক মতো, কেবল গেছেন। তাই আমরা 1-2 বেলা পরে তার ঘরের রান্না খাবো। মোটামুটি নিশ্চয়ই সর্দারের হাতের রান্না না খেলে এই সফরই জমে না। এছাড়া চেষ্টা আছে যে একটি বড় ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করার এই মৌসুমে, চরের অনেক মানুষদেরকে নিয়ে। যদি সময় এবং সুযোগ দুটি মেলে, নিশ্চয়ই সেটিও করব আমরা এই সফরে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আগামী দিন আবারও দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে। থাকবো দুবলার চরেই। ভালো থাকবেন সবাই।